मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, किए जिनको रुतबे खुदा ने निराले, मोहम्मद हमारे बड़ी शान वाले। वो सिदरा की मंजिल वो अर्शे मुअल्ला, उन्हीं का मका है उन्हीं का मुहल्ला, वही जिनको कहते हैं मेराज वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। आमेना जाके ঘুরানোর জন্য ফিকির করতেছে, আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত ঘুরানোর ব্যবস্থা করে দিয়েছেন। सितारों से ये चंद देखता है हर दम, तुम्हें क्या बताए वो टुकड़ू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। आमिना जार खेलना किनार कथा निये भाबतेছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য চন্দ্রটাকে খেলনা বানায় দিয়েছেন। বাচ্চারা দূর থেকে রিমোট টিপ দিলে দূর দিয়া গাড়ি দৌড়াদৌড়ি করে, আল্লাহর নবী জমিনে থেকে আঙ্গুল দিয়ে ইশারার মাধ্যমে গোটা চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সিতারু সে চাঁদ দেখতা है हर दम, तुम्हें क्या बताए वो टुकड़ू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা চন্দ্র এবং সূর্যটাকে তার জন্য খেলনা বানায় দিয়েছেন। আমেনা ভাবতেছে এই মাসুম বাচ্চার বাবা যদি জীবিত থাকতো তাকে বিভিন্ন জায়গায় ঘুরানোর জন্য নিয়ে যাইতো। আমেনা জানে না যে বাচ্চার ঘুরানো নিয়ে পেরেশান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুরানোর জন্য শুধু দুনিয়া নয়, আল্লাহ আরশে আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত ঘুরানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বনু সাআদ গোত্রের লোক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথমত নিরুপায় ধনী ব্যক্তিদের সন্তানদেরকে পায় নাই, দ্বিতীয়ত তার স্বামী একটা কথা বলেছিল, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকাহ। হালিমার স্বামী তাকে বলতেছে যে বাচ্চাটা এতিম বলে কি হয়েছে, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকাহ, হতে পারে এই এতিম সন্তানের উপর আল্লাহ আমাদের জন্য বরকত রেখেছেন। তো এখানে ওলামায়ে কেরাম বলেন বাকি ৯ জন মহিলার দৃষ্টি ছিল বস্তুর উপর, আর হালিমাতুস সাদিয়ার স্বামীর দৃষ্টি ছিল আল্লাহর রাসূলের বরকতের উপর। তো হালিমাতুস সাদিয়া তাকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসিটা কেন দিছে? সিরাতের কিতাবের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া বলেন যে আমি বিভিন্ন গ্রামের মধ্যে যাই, বিভিন্ন মাসুম বাচ্চাদেরকে আনার জন্য যাই, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর মাসুম বাচ্চা আমি হালিমা জিন্দেগিতেও দেখি না। অপরদিকে আমেনা বলতেছে, হালিমা তুমি তো গ্রামের কথা বলতেছো, আমি শহরে বসবাস করি, বিভিন্ন দেশ থেকে শহরের মানুষ গ্রামের মানুষ শহরে আসে, কিন্তু আজ পর্যন্ত আমি আমেনা এত সুন্দর মাসুম বাচ্চা জিন্দেগিতেও দেখি না। আব্দুল মুত্তালিব বলতেছে, হে আমেনা তুমি তো শহরের কথা বলতেছো, হে হালিমা তুমি গ্রামের কথা বলতেছো,
আমি তো দেশ বিদেশ সফর করি, কিন্তু দেশ বিদেশের মধ্যে এত সুন্দর মাসুম বাচ্চা জিন্দেগিতেও দেখি নাই। জিবরিল আলাইহিস সালাম পাশে উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে হায়, তোমরা তো গ্রামের কথা বলো, আর আমেনা তুমি শহরের কথা বলো, আব্দুল মুত্তালিব তুমি দেশ বিদেশের কথা বলতেছো, কিন্তু আমি তো আল্লাহর গোটা মাখলুক, গোটা সৃষ্টি জগৎ ঘুরে ফিরেছি, কিন্তু আমি জিবরিল আজ পর্যন্ত এত সুন্দর মাসুম বাচ্চা জিন্দেগিতেও দেখি নাই। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তিনি দুনিয়ার মানুষগুলাকে কিভাবে পরিবর্তন ঘটাইছেন আপনারা জানেন। জঙ্গে বুয়াত নামক যুদ্ধ 200 বছর যাবৎ চলতেছিল। সাধারণ একটা বিষয় নিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছে। একে অপরকে হত্যা করা তারা বৈধ মনে করত, কিন্তু আল্লাহর নবী এসে মানুষগুলাকে কেমন ভাবে পরিবর্তন করেছেন। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা মিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر، أو كما قال عليه الصلاة والسلام. मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद, मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद, हो जाए जुए इश्क़ में कुर्बान मुहम्मद, कहलाए मेरी जान हज़ी जान मुहम्मद. हो नाते बशर क्या कोई शान मुहम्मद है, जब के खुदा खुद ही सना खान मुहम्मद. मैं और मेरे माँ बाप हो कुर्बान मुहम्मद. अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ, লালখারবাগ দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারেস থেকে আগত আজিজ তালাবা ও বিভিন্ন দূর দারাজের এরিয়া থেকে আগত সমাগত সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দুনিয়ার হাজারো জায় ঝামেলা থেকে মুক্ত রেখে দ্বীনের নেসবতে কোরআনের মোহাব্বতে জান্নাতি এই আয়োজনে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। দিল খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে দ্বীনের দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। তো মাহফিলের এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নং আয়াতে কারিমার আংশিক তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুস্তানাদ আজকের অতীব এবং জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াত শুনেই অনেকে বুঝতে পেরেছেন আজকে আমার আলোচ্য বিষয় কি। আমি আজকে আল্লাহর রাসূলের পবিত্র সিরাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত নিয়ে আলোচনা করে এই ক্ষুদ্র পরিসরে কশিনকালেও সম্ভব নয়। কারণ এই যে পৃথিবীটা দেখতেছেন, আকাশে কি পরিমাণ তারকা আছে এটাও বিজ্ঞান একসময় বের করে ফেলবে। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে, এর গভীরতা কতটুকু এটাও তারা বের করে ফেলছে। যদি বের না করে তাহলে টাইটানিক আবিষ্কার করলো কিভাবে? প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে এটাও বিজ্ঞান একদিন বের করে ফেলবে। এই যে বৃষ্টি হয় প্রতি সেকেন্ডে কত ফুটা পানি জমিনে পড়ে এটাও একদিন তারা বের করে ফেলবে। কিন্তু আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলী আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহর রাসূলের ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী। তো আল্লাহ যেটাকে মহান বলছেন এটার দূরত্ব কি পরিমাণ একটু কল্পনা করেছেন? তো আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলী এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করে কখনো সম্ভব নয়। তাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, তার কথার মধ্যে এরকম মধু ছিল, মানুষগুলা তাদের আপন বাপ দাদার ধর্ম ত্যাগ করে আল্লাহর রাসূলের দাওয়াত পেয়ে সাথে সাথে গ্রহণ করেছে। কি জন্যে? এভাবেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহান একটা চরিত্র দিয়েছেন। নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে রাসূলের দাওয়াত পেয়ে সাথে সাথে সব বর্জন করে রাসূলের দাওয়াত কবুল করেছেন। এভাবেই না,
এক ইহুদির কাছ থেকে আল্লাহর রাসূল কিছু ঋণ নিয়েছিল। ওই ঋণগুলো সময় মতন পরিশোধ করে দিয়েছে। তারপরেও ওই ইহুদি এসে আল্লাহর রাসূলকে বলতেছেন যে আপনি আমার ঋণগুলো পরিশোধ করুন। রাসূল বলতেছে আমি তো তোমার ঋণ পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলতেছে আপনি আমার ঋণ পরিশোধ করুন, কারণ আপনি তো কোনো সাক্ষী রাখেন নাই। আল্লাহর রাসূল কি বলবেন? কিছুই বলার নেই। এক সাহাবী আসলেন, আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হয়েছে? আল্লাহর নবী বলেন আমি এই ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলাম, সময় মতো পরিশোধ করে দিয়েছি, তারপরেও সে আসছে আমার কাছ থেকে ঋণ নিতে। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী যে আপনি তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন এটা কিভাবে সম্ভব? আমি যখন ঋণ পরিশোধ করছি তখন তো কেউ ছিল না, তুমিও তো ছিলে না, তাহলে তুমি কিভাবে সাক্ষী দিলা? ওই ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই, যে জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখি নাই, আপনার চারিত্রিক গুণাবলী দেখে সব কিছু বিশ্বাস করে নিয়েছি। জাহান্নাম জিন্দেগিতে দেখি নাই, জাহান্নামের আযাব নিজের চোখে কখনো দেখি নাই, আপনার কথা ঈমান এনে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার কথা শুনে বিশ্বাস করে নিয়েছি। সামান্য কিছু ঋণ দিয়েছেন, এটা কিভাবে বিশ্বাস না করে থাকতে পারি? ইহুদি যখন এই ঘটনা দেখলো, ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঋণ দিয়েছেন ঋণগুলো পরিশোধ করেছেন, আমি স্বীকার করে নিয়েছি, সাথে সাথে কালিমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন একটা চরিত্র দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী। এমন একটা চরিত্র আমি আল্লাহ আপনাকে দিয়েছি, যেই চরিত্র দেখে কাফের পর্যন্ত আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের নাম ধরে ধরে আল্লাহ কোরআনের মধ্যে ডাকছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন ইয়া মূসা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, ইয়া ইব্রাহিম। আল্লাহ সমস্ত নবীদের নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। আল্লাহর নবীর গুণবাচক নাম ধরে তিনি নবীকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত রাসূল, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ ছাড়া আপনি রাত্রে ইবাদত করুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই, আল্লাহর নবীকে তার গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ সম্বোধন করেছেন। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মুহাম্মদ হামারে बड़ी शान वाले, खुदा जिसके सीने में कुरान उतारे, मुद्दस्सिर कहे और मुज़म्मिल पुकारे, वो हबीबे खुदा दो जहाँ के उजाले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे
বড়ি শানওয়ালে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এমন একটা চরিত্র দিয়েছেন, যে চরিত্র দেখে শত শত মানুষ শুধু রাসূলের চরিত্রের উপর আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করেছে। কাজে সে রাসূলের চারিত্রিক গুণাবলী নিয়ে যদি দিন কি দিন মাস কি মাস আলোচনা করা হয়, কশিনকালেও আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক এমন একটা চারিত্রিক গুণাবলী দিয়েছেন, এরকম হাজারো মাস চলে যাবে কিন্তু রাসূলের চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহর রাসূলকে পৃথিবীতে এমন একটা সময় পাঠিয়েছেন, যে সময় তিনি এসে অসম্ভবকে সম্ভব করেছেন। রাসূল পৃথিবীতে এসে কি ধরনের পরিবর্তন ঘটিয়েছেন, এটা যদি আমাদের বুঝতে চাই, এটা যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে রাসূল পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। আরবি একটা কায়দা আছে, তু'রাফুল আশিয়াউ বিআজদাদিহা, বিপরীত বস্তুর মাধ্যমে কোনো বস্তুর পরিচয় দেওয়া সহজ। রাত না থাকলে দিনের মর্ম বুঝে আসতো না, দিন না থাকলে রাতের মর্ম বুঝে আসতো না, অসুস্থতা না থাকলে সুস্থতার নেয়ামত বুঝে আসতো না। তো আল্লাহর রাসূল পৃথিবীতে কি পরিবর্তন ঘটিয়েছেন, এটা যদি জানতে চাই আমাদেরকে প্রথমে বুঝতে হবে তিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। পৃথিবীর অবস্থা ছিল নো রিটার্ন পয়েন্ট, হয়তো ধ্বংস না হলে বেঁচে থাকার ক্ষুদ্র সম্ভাবনা। মানুষগুলা দেখতে যদিও আমার মতন আপনার মতন, কিন্তু মানুষগুলা ছিল উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। যখনই এদের জৈবিক চাহিদার প্রয়োজন হতো, কোনটা মা কোনটা বোন কোনটা কার স্ত্রী, এগুলো বাছ বিচার করার সময় তাদের ছিল না। তারা মানুষ কেনা বেচা করত, বাজার থেকে দাসী ক্রয় করত, দাসী ক্রয় করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে গর্ভবতী করত। ওই দাসীর গর্ভের সন্তানের বয়স যখন 7 থেকে 8 মাস হতো, তাকে ডেকে নিত। ডেকে নেওয়ার পরে তার পেট ছিঁড়ে ওই মাসুম বাচ্চাকে পেট থেকে বের করত এবং ছটফট করতে করতে মা এবং সন্তান উভয়জনে মারা যেত। আর এগুলো দেখে তারা পৈশাসিক আনন্দ অনুভব করত। নিজের আপন কন্যা সন্তানকে তারা জীবিত দাফন করত। তো এই ছিল রাসূল পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা। নিজের কন্যাকে নিজ হাতে হত্যা করত। হত্যার ধরন ছিল ভিন্ন, গোত্রভেদে হত্যার ধরন ভিন্ন ছিল। কেউ গলা টিপে হত্যা করত, কেউ মাথা থেতলে দিয়ে হত্যা করত, কেউ জবেহ করত, কেউ ছাদ থেকে ফেলে দিত, আবার কেউ জীবন্ত কবর দিয়ে দিত। এই ছিল পৃথিবীর অবস্থা। তো আল্লাহর নবী এই যে পৃথিবীতে আসছেন, পৃথিবীতে এসে কি পরিবর্তন ঘটিয়েছেন। যারা নিজের সন্তানকে জীবন্ত দাফন করত, এদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত পুঁতে ফেলা মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে, কি জন্য তোমাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। রাসূল পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থাটা ছিল এরকম, হয়তো ধ্বংস হয়ে যাওয়ার পথে। মানুষগুলা দেখতে যদিও আমাদের মতন মানুষ, কিন্তু তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট ছিল। নিজের কন্যাকে নিজ হাতে দাফন করত। আল্লাহর নবী পৃথিবীতে এসে ঘোষণা দিয়েছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টা কন্যা সন্তান থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে যার 1টা কন্যা সন্তান থাকবে অথবা 2টা কন্যা সন্তান থাকবে, তাদেরকে ভালোভাবে বরণ পোষণ দিয়ে, তাদেরকে চারিত্রিক গুণাবলী, তাদেরকে চারিত্রিকভাবে শিক্ষা দীক্ষা দিয়ে
যদি ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া হয়, আল্লাহর নবী বলতেছেন ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন। আল্লাহর নবী পৃথিবীতে এসে কন্যা সন্তানদের ভবিষ্যৎবাণী আল্লাহ করেছেন, আল্লাহর নবী করেছেন। যার কন্যা সন্তান হবে তার জন্য একটা জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন। কারণ কি? কারণ আল্লাহর রাসূল দুনিয়ায় এসেছেন রহমত হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহর নবী গোটা জগতের রহমত, গোটা জগতের রহমত বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের রব হলেন আল্লাহ, আর আল্লাহর নবী হলেন রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির রহমত বানাইয়া আল্লাহ পাক পাঠিয়েছেন। তিনি শুধু মানুষের জন্য রহমত এমন নয়, বরং পশু পাখি গাছপালা যা কিছু আছে সব কিছুর জন্য রহমত বানাইয়া আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, मुहम्मद हमारे बड़ी शान वाले, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे বড়ি শানওয়ালে। আল্লাহর নবী শুধু মানব জাতির জন্য রহমত এমন নয়, বরং তিনি গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য তিনি রহমত। গাছপালার জন্য রহমত কিভাবে? আল্লাহর নবী এসে ঘোষণা দেন, প্রয়োজনে তুমি গাছ কর্তন করতে পারবা, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতা পর্যন্ত তোমরা ছিঁড়তে পারবা না, কারণ গাছের পাতাগুলো আমার আল্লাহ পাকের জিকির করে, কারণ তিনি গাছপালার জন্য রহমত। আল্লাহর নবী পশু পাখির জন্য রহমত। তিনি যখন মদিনার মধ্যে যাচ্ছিলেন আনসারীর বাগানের পাশ দিয়ে, ওই বাগানের মধ্যে একটা উটনি ছিল। ওই উটনিকে আনসারী ঠিক মতন খাবার দিত না। খাবার না দেওয়ার কারণে উটনির অবস্থা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখা মাত্র উটনি রাসূলকে চিনে ফেলছে। উটনি তার চোখ দিয়ে পানি গড়গড় করে ফেলা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীকে তার ভাষায় বোঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আনসারী আমি উটনির মাধ্যমে ঠিক মতন খেদমত নেয়, কাজ নেয়, কিন্তু আমাকে নিয়মিত খাবার দেয় না। আল্লাহর রাসূল আনসারীকে ডাকলেন, বলতেছে তুমি তোমার উটনিকে ঠিক মতন খাবার দেও না, কিন্তু তার মাধ্যমে ঠিক মতন তুমি কাজ নিচ্ছ, এর কারণে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে, কারণ তিনি পশু পাখির জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের রব হলেন আল্লাহ, আর গোটা জগতের রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জগতের রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আমরা নামাজের মধ্যে পড়ি না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, কারণ আল্লাহ হলেন পুরা জগতের সৃষ্টিকর্তা রব, আর আল্লাহর নবী হলেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের রহমত। তো আল্লাহর রাসূল পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো নেতার আগমন ঘটলে, কোনো প্রেসিডেন্ট যখন আসছে, দেখবেন তাকে ভিআইপি প্রটোকল দেওয়া হয়, সকাল সন্ধ্যা তল্লাশি করা হয়, কারণ ওই নেতার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এক সপ্তাহ আগ থেকেই বিভিন্ন ধরনের তল্লাশি করা হয়, যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে। তো আল্লাহর নবী পৃথিবীতে আসার ঠিক 50 থেকে 40 দিন আগে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ ইয়ামানের গভর্নর আব্রাহা বাদশাহ এসেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল যে শহরে আসবেন, এই শহরকে আল্লাহ বলেছেন হাদা বালাদুল আমিন, এটা হলো নিরাপদ শহর। আল্লাহ শহরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জন্য যখন আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য ঢুকলো, তখন আল্লাহ কি করছেন এটা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে ওই আব্রাহাকে ধ্বংস করেছে, বাইতুল্লাহর পবিত্রতা রক্ষা করেছেন। কারণ কি? কারণ এই জমিনে এমন একজন মানুষের আগমন ঘটতেছে, তিনি গোটা জগতের রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আসতেছে। আল্লাহর রাসূল আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের ঘটনা মানুষের সামনে, বিভিন্ন ধরনের ঘটনা আল্লাহ ঘটানো শুরু করছেন। কি জন্যে? আল্লাহর রাসূল যিনি আসতেছেন, তিনি যে উম্মতের নবী হবেন, তিনি যে উম্মতের জন্য রহমত, এটা বোঝানোর জন্য আল্লাহ এই বিভিন্ন ঘটনাগুলো ঘটাইছেন। আল্লাহর নবী যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তার মার অবস্থাটা কেমন ছিল? বিবি আমেনা বলেন, আমি যখন রৌদ্র দিয়ে হেঁটে যাই, রৌদ্র দিয়ে যখন আমি হেঁটে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মেঘমালা দিয়া আমি আমেনাকে ছায়া দিত। আমি আমেনার শরীরে সামান্য পরিমাণ রৌদ্রের আঘাত যেন না পড়ে। আমি যখন জমজম কূপ থেকে পানি উঠাইতাম, জমজম কূপের পানিগুলা নিচ থেকে উপরে উঠে আসতো। আরবের নারীরা আমি আমেনাকে জমজম কূপের সামনে দাঁড় করাইয়া রাখতো, কারণ আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকতো, সমস্ত আরবের নারীদের জন্য সহজ হয়ে যাইত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে আগমন করাইতেছেন, যার গর্ভে তিনি আগমন করবেন তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বাড়িয়ে দিয়েছেন। রাসূল যখন পৃথিবীতে আসছে, আল্লাহর রাসূল পৃথিবীতে আসার আগেই তার বাবার ইন্তিকাল হয়ে যায়। রাসূলের ইন্তিকাল হয়ে গেছে। তো আরবের তায়েফ নামক যে একটা অঞ্চল আছে, তায়েফ, সেই তায়েফের পার্শ্ববর্তী একটা গোত্র বসবাস করত, বনু সাআদ। এই বনু সাআদ গোত্রের মহিলাদের একটা কাজ আছিল, মহিলাদের একটা অভ্যাস ছিল। তারা কি করত? তারা ধনী পরিবারের সন্তানদেরকে কিছু হাদিয়া এবং উপঢৌকনের বিনিময়ে লালন পালন করত। তো বনু সাআদ গোত্রের 10 জন মহিলা গেছে মক্কা শহরের মধ্যে ধনী ফ্যামিলির সন্তানদেরকে আনার জন্য। তো প্রথমে গিয়ে সবাই জিজ্ঞাসা করে, এই বাচ্চার বাবা কি করে? যদি শোনে বাবার অর্থ সম্পদ বেশি, ওই সন্তানটাকে তারা নিয়ে নেয়, কারণ মোটা অঙ্কের হাদিয়া উপঢৌকন পাওয়া যাবে। কিন্তু যখন বিশ্বনবীর কাছে আসে, যখন বলে বাবা কি করে, বিবি আমেনা বলে যে তার বাবা নাই, সে এতিম, তখন সবাই চলে যায়। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, আমেনা যখন এই দৃশ্যগুলো দেখতে লাগলো, আমেনার কলিজাটা ভেঙ্গে টুকরো খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। আমেনার শরীরে রক্তক্ষরণ হয়েছে। আকাশের দিকে তাকাইয়া, আমেনা আকাশের দিকে তাকাইয়া ভারাক্রান্ত অন্তর নিয়ে মনে মনে ভাবতেছে, হায় আল্লাহ, এই
ছোট্ট মাসুম বাচ্চার বাবা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে গোটা আরবের মানুষ আজকে আমার এই মাসুম বাচ্চাকে সম্মান করত। আজকে তার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে তাকে বিভিন্ন খেলনা কিনা দিত। আজকে এই মাসুম বাচ্চার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে বিভিন্ন শহরের মধ্যে তাকে ঘোরানোর জন্য নিয়ে যাইত। আমেনা তো জানে না, আমেনা যার সম্মানের কথা নিয়ে চিন্তা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের বাদশাহ হিসাবে তাকে কবুল করে নিয়েছে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। সমস্ত নবীদের শেষে আসলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের গর্ব হিসাবে, বাদশাহ হিসাবে ঘোষণা দিয়েছে। আমেনা যার ঘোরাফেরা নিয়ে পেরেশান, আমেনা জানে না, আমেনা যাকে নিয়ে চিন্তা করতেছে কে তাকে ঘোরানোর জন্য নিয়ে যাবে। আমেনা পেরেশানি করতেছে কে তাকে খেলনা কিনা দিবে। কিন্তু আমেনা তো জানে না, যার খেলনা কিনা নিয়ে আমেনা ভাবতেছে, আল্লাহ গোটা চন্দ্র এবং সূর্যটাকে তার জন্য খেলনা বানায়া দিবে। सितारू से ये चंद देखे हेता है हर दम, तुम्हें क्या बताए वो टुकरू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। আমেনা যার খেলনা কিনার কথা নিয়ে ভাবতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য চন্দ্রটাকে খেলনা বানায় দিয়েছেন। বাচ্চারা দূর থেকে রিমোট টিপ দিলে দূর দিয়া গাড়ি দৌড়াদৌড়ি করে। আল্লাহর নবী জমিনে থেকে আঙ্গুল দিয়ে ইশারার মাধ্যমে গোটা চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সিতারু সে চাঁদ দেখে হেতা হে হরদম, तुम्हें क्या बताए वो टुकरू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা চন্দ্র এবং সূর্যটাকে তার জন্য খেলনা বানায় দিয়েছেন। আমেনা ভাবতেছে, এই মাসুম বাচ্চার বাবা যদি জীবিত থাকতো, তাকে বিভিন্ন জায়গায় ঘুরানোর জন্য নিয়ে যাইত। আমেনা জানে না, যে বাচ্চার ঘুরানো নিয়ে পেরেশান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুরানোর জন্য শুধু দুনিয়া নয়, আল্লাহ আরশে আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত ঘুরানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, কিয়ে জিनको रुतबे खुदा ने निराले, मुहम्मद हमारे बड़ी शान वाले, वो सिदरा की मंजिल वो अर्शे मुअल्ला, उन्हीं का मका है उन्हीं का मुहल्ला, वही जिनको कहते हैं मेराज वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले, मुहम्मद हमारे बड़ी शान वाले। আমেনা যাকে ঘুরানোর জন্য ফিকির করতেছে, আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত ঘুরানোর ব্যবস্থা করে দিয়েছে। বনু সাদ গোত্রের লোক হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথমত নিরুপায় ধনী ব্যক্তিদের সন্তানদেরকে পায় নাই।
দ্বিতীয়ত তার স্বামী একটা কথা বলেছিল, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকাহ। হালিমার স্বামী তাকে বলতেছে যে বাচ্চাটা এতিম বলে কি হয়েছে, আসাল্লাহু আইয়াজআলা লানা ফীহি বারাকাহ, হতে পারে এই এতিম সন্তানের উপর আল্লাহ আমাদের জন্য বরকত রেখেছেন। তো এখানে ওলামায়ে কেরাম বলেন বাকি 9 জন মহিলার দৃষ্টি ছিল বস্তুর উপর, আর হালিমাতুস সাদিয়ার স্বামীর দৃষ্টি ছিল আল্লাহর রাসূলের বরকতের উপর। তো হালিমাতুস সাদিয়া তাকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসিটা কেন দিছে? সিরাতের কিতাবের মধ্যে আসছে, হালিমাতুস সাদিয়া বলেন যে আমি বিভিন্ন গ্রামের মধ্যে যাই, বিভিন্ন মাসুম বাচ্চাদেরকে আনার জন্য যাই, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর মাসুম বাচ্চা আমি হালিমা জিন্দেগিতেও দেখি না। অপরদিকে আমেনা বলতেছে, হালিমা তুমি তো গ্রামের কথা বলতেছো, আমি শহরে বসবাস করি, বিভিন্ন দেশ থেকে শহরের মানুষ, গ্রামের মানুষ শহরে আসে, কিন্তু আজ পর্যন্ত আমি আমেনা এত সুন্দর মাসুম বাচ্চা জিন্দেগিতেও দেখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছে, হে আমেনা তুমি তো শহরের কথা বলতেছো, হে হালিমা তুমি গ্রামের কথা বলতেছো, আমি তো দেশ বিদেশ সফর করি, কিন্তু দেশ বিদেশের মধ্যে এত সুন্দর মাসুম বাচ্চা জিন্দেগিতেও দেখি নাই। জিবরিল আলাইহিস সালাম পাশে উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে হায় তোমরা তো গ্রামের কথা বলো, আর আমেনা তুমি শহরের কথা বলো, আব্দুল মুত্তালিব তুমি দেশ বিদেশের কথা বলতেছো, কিন্তু আমি তো আল্লাহর গোটা মাখলুক, গোটা সৃষ্টি জগৎ ঘুরে ফিরেছি, কিন্তু আমি জিবরিল আজ পর্যন্ত এত সুন্দর মাসুম বাচ্চা জিন্দেগিতেও দেখি নাই। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তিনি দুনিয়ার মানুষগুলাকে কিভাবে পরিবর্তন ঘটাইছেন। আপনারা জানেন জঙ্গে বুয়াত নামক যুদ্ধ 200 বছর যাবৎ চলতেছিল। সাধারণ একটা বিষয় নিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছে। একে অপরকে হত্যা করা তারা বৈধ মনে করত, কিন্তু আল্লাহর নবী এসে মানুষগুলাকে কেমনভাবে পরিবর্তন করেছেন। আমাদের মেহমান চলে আসছে, তো রাসূলের শুরু থেকেই বলেছি যে আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলীর ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী। তো এই যে মহান চরিত্র, এই চারিত্রিক গুণাবলী নিয়ে দিন কি দিন, মাস কি মাস আলোচনা করেও শেষ করা সম্ভব নয়। যতটুকুই আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।